অনেক মজা হয়। বিশ্বাস করেন অনেক মজা হয়। আপনারা কিন্তু চাইলে সারা বছর কাঁঠালের বিচিটাকে সংরক্ষণ করে সেটা দিয়েও রান্না করতে পারেন। আমি কাঁঠালের সিজনে এই রান্নাটা করেছিলাম তো, তাই ফ্রেশ কাঁঠালের বিচি দিয়ে রান্না করেছিলাম। কাঁঠালের বীজটাকে আগে একটু কষিয়ে নিতে হয়, তারপরে চিংড়ি মাছটাকে একটু কষিয়ে নিতে হয়। ব্যাস আর কোনো কিছুই না। আর সবকিছুই একই রকম। সব ধরনের খিচুড়ি যেমনভাবে রান্না করে, এই খিচুড়িও ঠিক অমনভাবেই রান্না করে। ও হ্যাঁ, আপনাদের একটা জরুরি কথা বলা দরকার। সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করা হয়েছে। আগে ছিল দা ফারিহা আর এখন হয়েছে ইওর শেফ ফারিহা। তাই এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ইওর শেফ ফারিহাতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। কেমন? মধ্যযুগে খিচুড়ি ছিল ভিক্ষুদের একটি পছন্দের খাবার। বিশেষ করে মাঘী পূর্ণিমা বা বাসন্তী পুজো উপলক্ষে ভিক্ষুরা এটা করত। আজ খিচুড়ি শুধু উৎসবেই নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনে আরামের খাবার হিসেবে স্থান পেয়েছে। আদিতে কিন্তু গঙ্গা উপত্যকার গ্রামীণ পরিবারগুলোর প্রধান খাবারই ছিল ধান আর ডালের মিশ্রণ সহযোগে সহজেই রান্না করা যায় এমন একটি দারুণ পুষ্টিকর খাবার। আর সেই খাবারটাই হয়ে দাঁড়িয়েছে আজকের এই খিচুড়ি।